না শিখিয়া কেউ ওস্তাদি করা ঠিক না। যে যে কাজ জানে সে সেই কাজ করা উচিত। হ্যাঁ, আমি যেহেতু ল্যান্ড রিলেটেড কাজ করি, ল্যান্ডের এ টু জেড সব কাজ করি। শুক্রবার বাড়িতে গেলাম ছুটিতে। বাড়িতে যাওয়ার পরে সমাজের বা আশপাশের গ্রামের কিছু লোক সংখ্যা আসে কাগজপত্র দেখানোর জন্য, যেটা আমি করে থাকি, সবাই জানে। দুজন লোকের কথাটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা শুনলে আপনাদের ঘরবাড়ি কাগজপত্র নিয়ে আপনাদের অনেক ধারণা হবে। একটু 3 মিনিটের একটা ভিডিও আপনারা দুজন ধরে শুনবেন। যদি ভালো লাগে, আপনাদের অনেক কিছু জানা হয়, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। বিষয়টা হচ্ছে, দুইটা লোকের মধ্যে একটা লোকের ফ্যামিলিগতভাবে ভাইয়েরা বাবা মারা গেছে আপনার 2005 সালে, কিন্তু বাড়িঘর জমি জমা যা আছে বাবার নামে ছিল। 1985 সালে জমি কিনেছে, কিন্তু ওনারা সম্পত্তির নামজারিও করে নেই বাবা থাকা অবস্থায়। এখন বাবা যখন মারা গেছে, তাদের ফ্যামিলিগতভাবে 5 ভাই 1 বোন, এদের মধ্যে সম্পত্তি বন্টন হবে। শুধু দলিলটা আমার কাছে নিয়ে আসছে, আর কিছুই তারা বুঝে না। শুধু দলিলটা হাতে আছে, ওনাদের হাতে আর কিছুই নাই। মানে আমাদের ফেনী ডিস্ট্রিক্টে, ফেনী, ফুলগাজী বা মুন্সিরহাট, ওই সমস্ত এলাকায় আপনার এমআর খতিয়ান বা সর্বশেষ বিএস খতিয়ান, এই দুইটা খতিয়ানে আছে ওখানে। তো ওদের কাছে খতিয়ানও নেই, এবং কোনো সর্বশেষ কোনো ম্যাপও নাই, বিএস ম্যাপও নাই। তো আইডেন্টিফাই করতে গেলে, ফ্লড আইডেন্টিফাই বা জায়গা দাগ আইডেন্টিফাই করতে গেলে ম্যাপ প্রয়োজন। ম্যাপও নাই, শুধু দলিলটা আছে। তো ওনাদের সাথে আমি সব ডিটেলস বলছি আপনাদের। ওই আবার ওনার বাবার নামে যে দলিল ছিল, দলিলের ভিতরে আরও 2টা ভাই দলিল ছিল, সেটাও তারা বুঝে না। তো ভাই দলিল 2টা আনার জন্য বলেছি, ম্যাপ উঠাইতে বলছি, ওয়ারেন্ট সার্টিফিকেট নিতে হবে, কারণ বন্টনামা দলিল করতেগুলো লাগবে। বিস্তারিত ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আসলে গ্রামের অনেক মানুষ ওইগুলো বুঝে না। আরেকজন একই অন্য সমস্যা, তার হলো একজনে একটা জায়গা নিয়েছে, বাড়িতে আপনার দখল আছে, বাট যার থেকে নিয়েছে টাকা প্রায় যে দরদাম করেছে তার 90% টাকা দিয়ে দিছে, কিন্তু অথচ তার থেকে রেজিস্ট্রি করে নাই। রেজিস্ট্রি দিবে অনেকদিন ঘুরাচ্ছে। তো আমি ওদিন গত শুক্রবারের কাগজপত্র দেখার পরে বুঝলাম যে আসলে উনি রেজিস্ট্রি দিতে পারবে না, কারণ ওনার নামে বিএস রেকর্ড হয় নাই। এই মর্মে কীভাবে রেজিস্ট্রি দিবে? সুতরাং আপনারা যে জায়গা নেবেন, ঠিক আছে, কাগজপত্র না দেখে হুট করে বায়না করবেন না, টাকা সুখে দিয়ে দিবেন না। আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে এগুলো বলি, কারণ আপনাদের সচেতন করার জন্যই আমি এই ভিডিওগুলো করা হয়। আপনার যারা আমার ভিডিওগুলো খুবই সচেতনতামূলক এবং আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো করা হয়, যে এই যে দুইটা লোকের কথা বলছি, এগুলো আপনারা শুনলে আপনাদের অনেক উপকার হবে। অর্থাৎ আপনাদের জায়গা বায়না করবেন বা রেজিস্ট্রি করার পূর্বে বা বায়না করার পূর্বে কাগজপত্রগুলো দেখে নেবেন, যে ওনার নামে রেকর্ড আছে কিনা, দলিলপত্র ঠিক আছে কিনা। এটা আমি বারবার বলি, আপনারা বারবার কেন ভুল করছেন জানি না। তো এখন আজকে ভিডিওটা যারা দেখবেন তারা সচেতন হবেন, যে আপনারা যেই জায়গা নেবেন তার দলিলপত্রগুলো ভালো করে দেখবেন, রেকর্ড দেখবেন, কাগজপত্রগুলো মূল কপি আছে কিনা দেখবেন, তারপরে আপনার বায়না করবেন বা পরবর্তী পদক্ষেপ নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যাদের আমাদের গ্রামের অনেকেরই আছে যাদের শুধু ঘরবাড়ি আছে, কাগজপত্র মানে কী আছে না আছে, রেকর্ডপত্র কী আছে না আছে কিছুই জানে না। তো ওই সমস্ত ব্যক্তিদের বলছি, আপনারা দলিলপত্র দেখে কাগজপত্র যেটা প্রয়োজন সেটা উঠে নেবেন, উঠাইয়া আপনার নামজারি করে ফেলবেন, নামজারি করাইয়া সরকারকে খাজনা দিবেন। তো এইগুলা নিয়মগুলো মেনে চলবেন, আপনাদের জমি নিয়ে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগে, সর্বশেষ বলছি, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।